আজকে আমি আপনাদের একটি মজাদার কাবাব রেসিপি দেখাবো, জালি কাবাব। দেখে নিন। প্রথমে একটি বাটিতে আমি মাংসের কিমা দিয়ে দিলাম, তার মধ্যে পাউরুটির গুঁড়া দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর ধনে পাতা দিয়ে দিলাম, পুদিনা পাতা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁপে বাটা, তারপর আদা রসুন পেস্ট, তারপর দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম স্পেশাল মশলা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম কাবাব মশলা গুঁড়ো, তারপর টক দই দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, তারপর ফেটানো ডিম দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম সয়া সস, আরও দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো, টোস্ট বিস্কুটের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য লবণ বা পরিমাণ মতো দিলাম। সবগুলো একসাথে মেখে নিব, ভালোভাবে মেখে নিব যেন সবগুলো মিক্স হয়। ভালোভাবে মেখে নিয়ে আমরা মিশ্রণটিকে 30 মিনিট রেখে দিব, ঢেকে রেখে দিব। 30 মিনিট পর আমরা ডিমে চুবিয়ে নিব, ডিমটা ফেটিয়ে নিব ভালো করে। তারপর আমরা কাবাবের শেপ দিয়ে তেলে ভেজে নিব। দেখতে থাকুন কিভাবে তৈরি করা হয়। তারপরে ডিমটিকে আমরা ছিটিয়ে ছিটিয়ে দিব যেন উপর থেকে জালি জালি ভাব আসে। উপরের পিঠ দেওয়া হলে আমরা এটাকে উল্টিয়ে দিব, তারপর পরের সাইডে দিব, ছিটিয়ে ছিটিয়ে দিব। এভাবে দেখতে থাকুন। তারপর আরেকটি দিয়ে দিলাম। আপনারা যারা এখনও জালি কাবাব ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় এই জালি কাবাবটি ট্রাই করবেন। আমার রেসিপি ফলো করে আপনারা এই জালি কাবাব ট্রাই করবেন। এই জালি কাবাব খেতে খুবই মজা, কাচ্চি বিরিয়ানির সাথে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপি দেখে আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে আমার রেসিপি, বাদামি করে ভেজে নেব। বাদামি করে ভাজা শেষ হলে আমি এটাকে তুলে নিব প্লেটে। এটা আপনারা বিকালে নাস্তাও খেতে পারেন সস দিয়ে, খুবই মজাদার। বাহিরে ক্রিস্পি থাকবে, ভেতরে জুসি নরম থাকবে, খুবই সুস্বাদু একটি কাবাব, খুবই মজাদার। অথেন্টিক একটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম, দেখে নেবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমাকে উৎসাহিত করবেন যেন আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।